আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও মসজিদ পরিষ্কার করেছেন। নামাজ পড়তেছেন, নামাজ পড়তে পড়তে দেখে তার সিজদার জায়গায় সামনে অথবা দেওয়ালে নাক থেকে কোন এক সাহাবী ময়লা সিজদার জায়গায় করেছে, নাকের ময়লা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাত দিয়ে সেই ময়লা তিনি পরিষ্কার করলেন। তিনি ক্ষিপ্ত হয়ে গেলেন, সাহাবীদেরকে বললেন, এটা পবিত্র একটি ঘর, মসজিদ, আল্লাহ তাআলার ঘর, এখানে তোমরা কখনো অপবিত্র করবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় পাওয়ারফুল একজন মানুষ হওয়ার পরেও তিনি নিজের হাতে তিনি ময়লা পরিষ্কার করলেন। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে কালো একজন মহিলা অথবা কালো একজন যে কোনো একজন মানুষ তিনি মসজিদ পরিষ্কার করতেন, মসজিদ পরিষ্কার করতেন। কিন্তু হঠাৎ করে একদিন দেখে যে মানুষটাকে আর দেখা যায় না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা কি ব্যাপার, ওই যে একজন ব্যক্তি মসজিদ পরিষ্কার করতো সে কোথায়? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে তো ইন্তিকাল করেছে, সে মারা গিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে মারা গিয়েছে অথচ তোমরা আমাকে কেন বলে নাই সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার কবর কোথায়? আমাকে সাথে নিয়ে চলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার কবরের কাছে চলে গেলেন, তার কবরের পাশে দাঁড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করলেন। অর্থাৎ যারাই মসজিদ পরিষ্কার করে, যারা করেছে সেই ব্যক্তি করেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন তাদের প্রতি তার ভালোবাসা মহব্বত কেমন ছিল। এজন্য মসজিদ পরিষ্কার খুব দামি একটি কাজ। শুধু ইমাম মুয়াজ্জিন খতিবের বা হুজুরকে এই দায়িত্ব বুঝ না দিয়ে যেখানে মসজিদে অপরিষ্কার দেখবেন নিজ দায়িত্বে পরিষ্কার করেন, এর অনেক সওয়াব রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আখরাজা আযা মিনাল মসজিদ, তোমরা যখন মসজিদ থেকে কোনো অপরিষ্কার নামাকে দূর করবে, মান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ পাক জান্নাতের ভিতরে তোমাদের একটি ঘর তৈরি করবে। সুবহানাল্লাহ।